কোরবানি পশু পরিবহনের ক্ষেত্রে অনেক অমানবিক আচরণ করা হয়। ট্রাকে জায়গার অভাবে তাদেরকে বসতে দেওয়া হয় না, চোখে মরিচের গুঁড়া দেওয়া হয় যেন ঘুমোতে না পারে। এরপরে আপনার অভিমত কি? খুবই দুঃখজনক একটি অধ্যায় যে পশু কোরবানি করে আমরা যেখানে আল্লাহর সন্তুষ্টি আশা করি, সেখানে সেই পশুগুলোকে খুব অমানবিকভাবে পরিবহন করা হয় এবং কি বাজারজাত করার সময়ও দেখা যায় অনেক অমানবিকতার আশ্রয় নেওয়া হয়। বিশেষ করে ছাগলের পেটে আপনার দুই হাতে দুজনে ধরে অনেক সময় ছাগলকে জোর করে হাঁ করিয়ে পাইপ দিয়ে তার পেটে পানি, অর্থাৎ সে পানি খেতে চায় না কিন্তু তার পেটে পানি ঢুকিয়ে পেটকে ফুলানো হয়। অস্বস্তির কোন পর্যায়ে পড়ে একটা পশু সেটা বলাই বাহুল্য। জাস্ট বিক্রি করে মুনাফা অর্জন করার জন্য অমানবিক আচরণ করা হয়, অধিক মুনাফা অর্জন করার জন্য। সেই সাথে পশু পরিবহন করার ক্ষেত্রে বেশি পশু পরিবহন করে এটা পুষিয়ে নেওয়ার জন্য সেখানে নানা রকমের আপনার অন্যায় আচরণ পশুর প্রতি করা হয় এবং এই কাজগুলো যারা করেন তারা অন্যায় কাজ করছেন। সেই সাথে যারা চাঁদাবাজি করে এই পশু ব্যবসায়ীদেরকে এ ধরনের কাজ করতে আরও বেশি বাধ্য করছেন, তারা এক্ষেত্রে আরও ডাবল অন্যায় করছেন, অর্থাৎ অন্যায়ের মাত্রা তাদের উপরে কোনোভাবে কম বর্তায় না। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। এবং আমি কোরবানি করছি, আমার পশুটাকে পরিবহন করার ক্ষেত্রে যদি অমানবিক আচরণ করে পরিবহন করা হয়, তাহলে সেক্ষেত্রে এই পশু আমি কিনবো না। আমি চেষ্টা করব যে এ ধরনের অমানবিক আচরণ অ্যাভয়েড করা হয়েছে সেরকম জায়গা থেকে পশু কেনার, এই দৃষ্টিকোণটা আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে দিন শেষে আশা করা যায় যে সেখান থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা আশা করতে পারি। বিশেষ করে এটার জন্য একটা সামাজিক সচেতনতা সৃষ্টি করা দরকার ব্যাপকভাবে, যে যারা পশু পরিবহন করছেন, আপনারা ব্যবসা করছেন কিন্তু একজন মুসলমান হিসাবে আপনার জানা থাকা দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণীর প্রতি রহম এবং অনুগ্রহ করার নির্দেশ করেছেন, সেটাকে ফরজ করে দিয়েছেন। অতএব যদি কোরবানির পশুর প্রতি আমরা অমানবিক আচরণ করি তাহলে সেটা কিন্তু গুনাহের কারণ হবে। এমনকি কোরবানির পশু জবের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ছুরিকে ভালো করে ধার দিয়ে নিবে, যাতে করে পশুর প্রতি অমানবিক আচরণ করা না হয়, তাকে অপ্রয়োজনে যেন কষ্ট দেওয়া না হয়। সেখানে আপনি যদি ধারালো ছুরি ছাড়া কোনো আপনার ধোঁতা ছুরি দিয়ে পশু জবাই করতে যান, তাহলে সেক্ষেত্রে পশু প্রতি অপ্রয়োজনে কষ্ট দিয়ে অমানবিক আচরণ করা হবে, যার কারণে আপনার গুনাহ হবে। সেখানে পশুকে পরিবহন করার ক্ষেত্রে এই যে বাঁশ দিয়ে বেঁধে রাখা, চোখে আপনার মরিচের গুঁড়া দিয়ে দেওয়া, তাদের মানে গাদাগাদি করে এমনভাবে রাখা যে তাদের শরীর রীতিমতো ক্ষত হয়ে যায়, এগুলো রীতিমতো অমানবিক কাজ। যারা ব্যবসা করবেন তারা হয়তো এরকম না করলে অন্যদের সাথে আপনি ব্যবসা টিকে থাকতে পারবেন না। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে অনেকেই এখন সচেতন হয়েছেন। আপনি পরিবহন করার ক্ষেত্রে পশুপতি জুলুম করেন না, সেটা আপনার ব্যবসা একটা বৈশিষ্ট্য হলো। এইটা আপনার মার্কেটিংয়ের একটা উপায় বের হলো, যেখান থেকে আশা করা যায় যে অন্যদের সাথে আপনার মার্কেটিংয়ে বা আপনার কম্পিটিশনে টিকে থাকা সহজ হতে পারে। খোলাসা কথা হলো, এই ধরনের অমানবিক আচরণ করার কোনো সুযোগ নেই, এটা গুনাহের কথা এবং এরপর আমাদের সবাই সোচ্চার হওয়া দরকার এবং সতর্ক থাকা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।